আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিসিদের সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। বাজার দর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান। নতুন রাজনৈতিক দলের আগেই আসছে ছাত্র সংগঠন। দল গঠনের কয়েকদিন আগে আত্মপ্রকাশ জানালেন বৈষম্য বিরোধী নেতারা। সিএনজি চালকদের রাস্তা অবরোধে অতিরিক্ত ভাড়া আদায়ের শাস্তি থেকে সরল বিআরটিএ। সড়কে প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের উপর পুলিশের জলকামান। নগদে প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত হাইকোর্টে বহাল। আইন বাস্তবায়ন করে নিয়োগ বলছেন বিচারক। এবং অবশেষে শেষ হল কোচের বিরুদ্ধে 18 নারী ফুটবলারের বিদ্রোহ। শিগগিরই অনুশীলনে ফিরতে রাজি খেলোয়াড়রা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 16 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে তিনি এই নির্দেশ দেন। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। বক্তব্যের আগে সকাল 10:30টার দিকে প্রধান উপদেষ্টা সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে মাঠ প্রশাসন সম্পৃক্ত বিষয় নিয়ে মুক্ত আলোচনা হয় ডিসি ও বিভাগীয় কমিশনারদের। এবার সম্মেলনে 354টি প্রস্তাব উঠেছে। সম্মেলন শেষ হবে 18 ফেব্রুয়ারি মঙ্গলবার। বক্তব্যের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাকে প্রধান অতিথি বলায় একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো। এই খেলার মাঠ থেকে তো আমাকে খেলার ক্যাপ্টেন করা উচিত ছিল, কিন্তু আমাকে করলো অতিথি। আমি অতিথি হিসাবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসাবে বক্তব্য রাখতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি দলের আহ্বায়ক হবেন। তবে সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে ছাত্র নেতৃত্বের মধ্যে চলছে আলোচনা। জানা গেছে 21 ফেব্রুয়ারির কাছাকাছি যে কোনো দিন কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। তবে এই দল গঠনের আগেই আসতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠন। 16 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা টিবিএসকে জানান, নতুন রাজনৈতিক দল ঘোষণার 3 থেকে 5 দিন আগেই আত্মপ্রকাশ করতে পারে নতুন ছাত্র সংগঠন। দলীয় লেজুরবৃত্তি বাইরে রেখে শিক্ষার্থীরা রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত হবেন। সিএনজি অটোরিকশা চালকদের অবরোধের মুখে অতিরিক্ত ভাড়া আদায়ের শাস্তি থেকে সরে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। 16 ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো বিআরটিএ পরিচালক প্রকৌশল শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বাতিলের আদেশ আসে। এর আগে 11 ফেব্রুয়ারি বিআরটিএর আদেশে বলা হয়েছিল, সিএনজি চালিত অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা বা 6 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। আদেশ জারি হওয়ার পর থেকে তা প্রত্যাহারের দাবিতে কয়েকদিন ধরে ঢাকা মহানগরীর আশেপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা। এতে চরম ভোগান্তির শিকার হন নগরবাসী। তাদের হেঁটে বা রিকশা নিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। একই দিন সড়ক অবরোধ করা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভরতদের কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার ও লাঠিচার্জ করে সচিবালয়মুখী সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বিকেলে শিক্ষা ভবনের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বেলা 3টার দিকে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। মোবাইলে আর্থিক সেবাদাতা এমএফএস প্রতিষ্ঠান নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগ নিয়ে করা রিটটি গ্রহণযোগ্য নয় বলে তা খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ 16 ফেব্রুয়ারি এ রায় দেন। নগদ বাংলাদেশ ডাক বিভাগের এজেন্ট উল্লেখ করে রায়ে আদালত বলেন, আইন বাস্তবায়ন করেই বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দিয়েছে। গত বছরের 21 আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদের প্রশাসক নিয়োগের বিষয়ে অভ্যন্তরীণ আদেশ জারি করে। এতে বলা হয়, ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদে চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে 1 বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে নগদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শাফেত আলম গত বছরের 2 সেপ্টেম্বর রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের 17 সেপ্টেম্বর হাইকোর্ট নগদে প্রশাসক নিয়োগ প্রশ্নে রুল দেন। অবশেষে শেষ হলো কোচের বিরুদ্ধে 18 নারী ফুটবলারের বিদ্রোহ। কোচ পিটার বাটলার থাকলে
খেলবে না বলে গণ অবসরের হুমকি দেওয়া ফুটবলাররা নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন। তারা বাটলারের অধীনেই অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার। 16 ফেব্রুয়ারি বাফুফেতে এক সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার বলেন, আমি নিয়মিত তাদের সঙ্গে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে বসার পর আমি যেটা বলতে পারি, মেয়েরা অনুশীলনে ফিরবে। মাহফুজা আরও বলেন, ক্যাম্প বন্ধ হয়ে যাবে 24 ফেব্রুয়ারি, টিমও সেদিন চলে যাবে আরব আমিরাতে। এই সময়ে সিনিয়র মেয়েরাও চাচ্ছে একটা ছুটিতে যেতে। এটা তাদের জন্য একটা বিরতি বলতে পারেন। এরপর আবার তারা ক্যাম্পে ফিরবে এবং অনুশীলন শুরু করবে। এর আগে আজ বিদ্রোহ করা ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসেন বাফুফের নারী বিভাগের প্রধান। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার এক পর্যায়ে তারা নিজেদের আলটিমেটাম প্রত্যাহারের কথা জানান। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।